রোজ রোজ একইভাবে চিকেন রান্না করে খেয়ে কি বোর হচ্ছেন? তাহলে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। ভাত রুটি পরোটা সবার সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে, একদম ভিন্ন স্টাইলে চিকেন রেসিপি বা আমার স্টাইলে চিকেন রেসিপি, একটু ভিন্ন পদ্ধতিতে। তার জন্য এখানে চিকেন নিয়েছি। তবে রেসিপি শুরু করার আগে বলবো, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ পুরো ভিডিওটাকে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, এটা রিকোয়েস্ট রইল। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে অলরেডি তেলটাকে গরম করে নিয়েছি। এখানে 2 চামচ মতো তেল গরম করে নিয়ে তার মধ্যে চিকেনটাকে ছেড়ে দিয়েছি। চিকেনটাকে জাস্ট 2 মিনিট একটু ভেজে নিচ্ছি। তবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে চিকেনটাকে ভেজে নেব। খেয়াল রাখতে হবে চিকেনটা যেন কোনোভাবে পুড়ে না যায়। জাস্ট গায়ের কালারটা এরকম একটু ফ্যাকাশে হয়ে আসবে, ঠিক সেই সময় এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে টমেটো। এখানে আমি 4টে টমেটো নিয়েছি, একটু ছোট মাপের, আর মাঝখান থেকে এইভাবে দুভাগ করে নিয়েছি। তো টমেটোগুলো সবই আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নেব এই 1 মিনিটের মতো। 1 মিনিট পর এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমি একবারেই দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দরভাবে আবারও মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এরপর আমি ঢাকা দিয়ে দেব। লবণটা দেওয়ার কারণে কিন্তু টমেটো থেকে খুব তাড়াতাড়ি প্রচুর জল বেরিয়ে আসবে এবং টমেটোটাও খুব তাড়াতাড়ি কিন্তু সফটও হয়ে আসবে। বেশ 2 মিনিট ঢাকা দেওয়ার পর দেখুন টমেটো কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। একটু আমি একটা খুন্তির সাহায্যে দেখিয়ে দিলাম যে টমেটোটা ঠিক কতটা গলে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ মতো আদা রসুন এবং কাঁচা লঙ্কা পেস্ট। এখানে আমি 3 থেকে 4 কোয়া রসুন আর হচ্ছে 4টে কাঁচা লঙ্কা এবং সামান্য একটু আদাকে বেটে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। দিয়ে বেশ 2 মিনিট মতো একটু কষিয়ে নিয়ে এর মধ্যে থেকে টমেটোর যে খোসাগুলো সেগুলো কিন্তু ফেলে দিয়েছি। যেহেতু অনেকটাই জল ভাব আছে সেই জন্য ড্রাই মশলাগুলো এখানে অ্যাড করে দিলাম। এখানে হচ্ছে দিয়ে দিয়েছি সামান্য একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কালারের জন্য একটু রেড চিলি পাউডার এবং হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে মশলাটাকে এবার কষিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এতে করে কিন্তু তেলটাও আলাদা হয়ে গেছে, তার মানে খুব ভালোভাবে এখানে চিকেনটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে 2 চামচ ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে আমি কিন্তু আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর সকলেই তো জানি টক দইটা যখনই যে কোনো রান্নাতে অ্যাড করার সময় তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হয়, তারপর আস্তে আস্তে মিডিয়ামে দিয়ে রান্নাটা করতে হয়। স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো একটু জল অ্যাড করলাম। দিয়ে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু মশলাটা কড়ার চারি সাইডে কিন্তু অনেকটাই কিন্তু লেগেছিল, সেই জন্য খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্নাটা হতে দিলাম। এদিকে আমি কয়েকটা উপকরণ একটু রেডি করে নিচ্ছি। তার জন্য এখানে কড়াইতে একটু তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম প্রথমে বেশ কিছুটা কারি পাতা, কাঁচা কারি পাতা, আর দিয়ে দিলাম হচ্ছে একটু লম্বা করে কেটে নেওয়া আদার টুকরো কয়েকটা। তেলের মধ্যে একদম অল্প আছে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গ্রিন এবং রেড ক্যাপসিকাম, আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে একটা টমেটো। এই সব উপকরণগুলো জাস্ট কয়েক সেকেন্ড একটু আমি এই ফ্রাইং প্যানের মধ্যে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। জল ভাবটা কিন্তু বেরোনো যাবে না, জাস্ট একটু হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি। ওই কয়েক সেকেন্ড মতো, 30 থেকে 40 সেকেন্ড মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি।
এরপর এর মধ্যে কয়েকটা আমি পেঁয়াজের পাপড়ি আগে থেকে এইভাবে ছাড়িয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এতে করে খুব সুন্দর কিন্তু যখন এরকম ভাজাটা হবে তখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোবে। এরপর দিয়ে দিলাম হচ্ছে 3টে চেরা কাঁচা লঙ্কা। আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দরভাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে একদম তৈরি। তো এটাই কিন্তু আমি এই চিকেনে অ্যাড করব। এদিকে চিকেনটা কিন্তু প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এই সমস্ত উপকরণগুলো আমি হচ্ছে চিকেনের মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে রান্নাটা করে নেব। কাঁচা কারি পাতাটা দেওয়ার কারণে এই রান্নার টেস্ট এবং স্মেল দুটোই কিন্তু অসাধারণ হয়। দেখুন, খুব ঝোল না, খুব গ্রেভি না, বেশ এই রকম রেখেছি। একদম তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। একদম ইউনিকভাবে একটা চিকেন রেসিপি, একদম আমার স্টাইলে, বাট খেতে কিন্তু অসাধারণ। রুটি, পরোটা বা ভাত সবের সাথেই দুর্দান্ত লাগে খেতে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।